এক দুই। আমার এই পর্যন্ত জায়গা, আমার জায়গার মধ্যে ঘর বানিয়েছে অশোক বাড়ি। এ বাড়ির কোনো সিস্টেম হইলে যাওয়ার কোনো রাস্তা নেই। এই এদিকে আয়। কি হয়েছে কাকা? কি বলছেন আমার? এই এদিকে আয়। কি হয়েছে কাকা? এই যে তুই ঘর বাঁধতেছিস, এইখানে রাস্তা রাখেছিস, এই যে কারেন্টের খুঁটি, ও ও পাশে লোকজন আসবে কি না হলো 6 ফুট রাস্তা রাখতে হয়। আচ্ছা, এমনি আমার জায়গা ছাড়িয়ে দিবি নি তুই? আমি আমার নেই ও পাশে জায়গা, তা আমি ঘর দর কি করে বানবো? চাচা, আসলে তো আমার এই জায়গার কোনো আমার মাপজোক করিনি, আমি তো ঘর এমনি করে ফেলাইছি। এখন চাচা, তোমার তো একটা সমস্যা হয়ে গেছে, আর এই জায়গা সম্বন্ধে আমি তেমন কিছু বুঝি না। এখন কি করবো বলেন? আমি এত কষ্ট করে এই যে ঘরটা বাঁধিছি, আমার যা ছিল গরু ছাগল বাইছি, এই যে ঘরটা করেছি। এখন তোমার যদি অসুবিধা হয় কাকা, তাহলে এই ঘর আমার ভাঙতে হবে, আমি জানি, কারণ তুমি আমার মুরব্বী, তোমার কথা আমি ফালাতে পারবো না। এখন তুমি যদি বলো তাহলে আমি ভেঙে দেবো না। এখন তুমি আমার এত বড় একটা ক্ষতি করলি চাচা, আমি এখন কনে থাকবো বলো? অত শত বুঝিনি, তুই কাল দিনের মধ্যে ঘর ভাঙবি। আমি এখন কি করব? আমি কি বিপদে পড়েছি? এই ঘরটা করেও সর্বস্ব শেষ করে এই ঘরটা করলাম। এখন আমি কি করব? এই কাকা হচ্ছে মুরব্বী মানুষ, তার কথা যদি না শুনি সেও মনে মনে কষ্ট পাবে। আমি এখন কার কাছে যাব? কার কাছে গেলে আমি ভালো একটা পরামর্শ পাবো? আমি কিছু বুঝতেই পারছি না। এক কাজ করি, এই মেম্বারের সাথে আলাপ করি। মেম্বার কি বলে? মেম্বার তো একটু ভালো মানুষ, যাই হোক একটা ভালো পরামর্শ দিবে না। তাহলে আমার এই চাষা যে ঘাউরা, এর বুঝনই যাইতো না। ওইটাই করি, মেম্বারের সাথে আলাপ করি, ওইটাই ভালো হবে না? মেম্বার সাহেব, আপনি এখানে বসে রয়েছেন, আমি কত জায়গায় না জায়গায় আপনার খুঁজছি। কি সমস্যা? মেম্বার সাহেব, আপনি তো জানেন আমি এত কষ্ট করে একটা ছোট্ট একটা ঘর বানাইছি। এখন আমার চাষা বলছে কি ওই ঘর ভাঙিয়ে রাস্তা দিতে, তাহলে আমি এখন কি করবো বলেন? আপনি এর একটা সমাধান দেন, নাহলে আমার এই বানানো ঘরটা, জানেন তো গরু ছাগল বাইছি এই ঘরটা করেছি, এখন যদি ভাঙি ফেলতে হয় তাহলে আমি কোনে থাকবো আপনি বলেন? আচ্ছা, কোনো টেনশন করতে হবে না, আমি দেখছি এই বিষয়টা। তোমার চাচার সাথে আমি এই ব্যাপারে কথা বলবো। ওরে আমার কিছু টাকা পয়সা দিশানে, কিছু পোলাপান তো আছে, ও চাচার বাড়ি আমি সোজাকে দোয়ানে 1050 দিলে হবে না। তোর কোনো টেনশনই করা লাগবে না, সব আমি বুঝবানে। তাহলে আমি যাই, আপনি কিন্তু বিষয়টা দেখবেন। হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম তাহলে। দাদা, কি খবর? আরে মেম্বার সাহেব, কেমন আছেন? ভালো আছেন তো? বসেন বসেন। তা ভাস্তার সাথে কি সমস্যা? আর বলিন না, 6 ফুট জায়গার মধ্যেই পড়ে গেছে আমার। এমনি রাস্তা রাস্তা তো থাকছে না, তার মধ্যে আমি ইট কিনেছি, আমার জায়গা অল্প, তা আমি কি করে ঘর বানবো? আমার টাকা লাগবে না? তাই ভাইপোর বলেছি ঘর ভেঙে দিচ্ছে, আমার টাকা বের কি দাও। তাই মনে হয় আপনার কাছে নালিশ জানাইছে। এই সমস্যা? ভাইস্তা তো ভুলই করেছে, যতই হোক বাপ মামারা মানুষ, সে তো আপনারই ভাইস্তা। আচ্ছা, বিষয়টা আমি দেখবানে। তা আপনি কি চাচ্ছেন দেখি, আপনার মতামতটা একটু শুনি। আমার তো জায়গা ছাড়া সম্ভব না, জায়গা আমার খালি করতে হবে, আমার তো ঘর বাড়ি বানতে হবে, আমার তো পোলাপান আছে, না তো আমি কোনে যাব? আমার তো জায়গা অল্প। সরকারি আইন কানুনে বসত বিড়িয়ে ভাঙতে গেলে একটু অসুবিধা, সরকার বাদিয়েই যায়। তা ব্যাপারটা আমি দেখবানে, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে আনে, আমি বিষয়টা দেখছি। তাহলে বিষয়টা মাথায় রেখেন। আমার জায়গা আমার সব, আবার ওনার টাকা দিতে হবে, ওরা আপনি তার গোষ্ঠী মারি। কি খবর? টাকা পয়সার ব্যবস্থা কি হয়েছে? না মেম্বার সাহেব, এখনো টাকার ব্যবস্থা করতে পারিনি। আমি দেখছি বিষয়টা কি করা যায়। আসলে ঘর বাড়ি করে হাত টাত শূন্য, একদম টাকা পয়সার কোনো ব্যবস্থা করার মতো অপশন পাচ্ছি না। ঘর আমার, জায়গা আমার, উনি কি মেম্বার হয়েছে, উনার নাকি আমার টাকার ব্যবস্থা করে দিতে হবে। আজ বলি পাতি নেতা, কি দিনকাল পড়ে গেল। যার কাছে যাই টাকা ছাড়া কোনো কথা নেই। এই টাকা যে কি পাইছে মানুষের মধ্যে। এই এদিকে আয়। বলছেন কাকা? ওরা আমাদের পরিবারের ব্যাপার, আমরা নিজেরাই মিটবো, মেম্বার টেম্বার দরকার নেই।
তৃতীয় পক্ষ আসবে কেন কেনে? अच्छा আমি কি বলি শোন, তোর যেটুকান জায়গা আছে ওইটুকান আমার দে, আর ওইটুকান থাক। তোর ঘর ভাঙতে হবে না, আমি ঘর দেড়টুকান পিছুই নেবানি, রাস্তা অমনি ভালো বেরোই যাবে আনি, কোনো ঝামেলা থাকবেন না। আমি তোমার মুরব্বী হিসেবে মানি, তুমি তোমার মতন করো, তুমি যা বলবো আমি তাতে মানবো, আমি তোমার ওপর দিয়ে কোনো কথা বলবো না। তাহলে আমি চলে গেলাম। ठीक है ভাইপো ঠিকই বুঝিছে, ভদ্র আছে, নিজের বিচার যদি নিজে না করতে পারে তা মানুষ কোনোদিন করে দিতে পারে না।